তো শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই সমস্ত জেলায় তাপমাত্রা একটা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা আছে, সে সমস্ত জেলা চিহ্নিত করেছি এবং সেগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রায় আমরা 14টি জেলার মতো সেটা নির্ধারণ করেছিলাম এবং বেশ কয়েকটি জেলাতে এখন তাপমাত্রা প্রায় 28 বা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে, কারণ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের যে অবস্থানটি ছিল সেটা হচ্ছে যে সমস্ত জেলায় তাপমাত্রা 30 বা 38 বা 40-এর ঘরে পৌঁছাচ্ছে না, সেই সমস্ত জেলায় তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সেখানের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আর যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত দিয়েছি। তো এখন একটু আগে শুনতে পেয়েছি যে আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে। আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো, কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়। যেমন এখন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে সিলেটের শিক্ষার্থীরা কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেখানে তারা কেন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হবে। আমরা জানি চট্টগ্রামে এই মুহূর্তে সেই অর্থে এই তাপমাত্রা নেই, যে সমস্ত বিভাগে হচ্ছে সেইখানে সবে, কিন্তু সব কিছু ঢাকা কেন্দ্রিক মানসিকতা আমাদের একটা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে আমরা দেখি যে ঢাকার তাপমাত্রা বেড়েছে, তাই এখন সারা দেশে আমাদের একটা একই ব্যবস্থা নিতে হবে, এই ধরনের একটা প্রবণতা দেখা যায়। আমরা সবার কাছে অনুরোধ করব যে সব কিছুতে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কেন একটা আলোচনা আসে সেটা বন্ধ করে দিতে হবে। আর আমাদের তো দেশে অন্যান্য জায়গাতেও তো প্রতিষ্ঠানগুলো খোলা আছে, আর এই শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রাথমিক মন্ত্রণালয়ে 11:30 পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালানোর একটা প্রক্রিয়া সেটা নির্দেশনা দিয়েছিলেন। আমাদের সেটা দেখতে হবে, যেহেতু আদালতের বিষয়ে আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আমাদের অবস্থান আগের মতোই, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয়। যে সমস্ত জায়গায় এই সময় শুষ্ক মৌসুমেই পড়ার একটা সুযোগ থাকে, যেমন হাওর অঞ্চল, চরাঞ্চল, যেখানে প্লাবিত হয়ে যায় বন্যার সময় বা বৃষ্টির সময়, সেখানে তো পড়াশোনা অন্যান্য সময় বিঘ্নিত হয়। তো সেখানে শুষ্ক মৌসুমে কেন বন্ধ থাকবে? তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কি না, এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। স্বাভাবিকভাবে যে সমস্ত জেলাতে নানান সময়ে বন্ধ থাকে, বন্যার সময় বন্ধ থাকে, আপনারা জানেন সেখানে তো একটা লার্নিং গ্যাপ হয় এবং এই লার্নিং গ্যাপটা কাটিয়ে ওঠা অনেক কঠিন। এখন আমরা দেখা যাচ্ছে যে প্রথম জানুয়ারি মাসেও আমরা বিদ্যালয় সেভাবে খোলা রাখতে পারি, প্রশিক্ষণ ছিল নতুন কারিকুলামের, তারপরে আরও বন্ধ হয়েছে। তারপরে আমরা দেখেছি যে রমজান মাসেও বন্ধের জন্য একটা আদালতে কিছু ব্যক্তি গিয়ে সেখানে একটা বুঝিয়ে একটা আদেশ নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত থেকে সেটা বলা হয়েছে এটা আদালতের এখতিয়ার নয়। অনেক জায়গায় এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। বিদ্যালয়ে যখন তারা থাকে তখন সেটা তাদের জন্য অতটুকু বিপজ্জনক নয় যতটুকু সে যখন ধান কাটায় যদি তার বা মাঠে ময়দানে কৃষিকাজে পিতামাতাকে সহযোগিতা করায় ব্যস্ত থাকে, সেটা তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তো শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না।